আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে এটা কি রান্না করব দেখেই তো বুঝতে পারতেছেন। আর এই ভুঁড়িটা আমার খুব পছন্দ। আমার অনেক পছন্দ হলেও আমার বরের কিন্তু একটু কম পছন্দ, একটু কম না ভালোই কম পছন্দ। কিন্তু অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে একটা জিনিস যদি ও পছন্দ করে দেখতে দেখতে রান্না করতে করতে আমারও খাওয়া হয়ে যায়। সেমভাবে ওকে বলতে বলতে ভুঁড়িটা সেদিন নিয়ে আসছে। তো বলতেছে যে একদম দোকানের মতো পুড়ে পুড়ে ভাজি করার জন্য। তো ঠিক আছে, সেভাবেই করার চেষ্টা করব। তো ভুঁড়িটা তো আগেই আমি জাল করে রেখেছিলাম, আর এখানে হচ্ছে আমি এখন বসিয়ে দিব আদা রসুন জিরা পেস্ট সব কিছু দিয়ে ভালো করে হচ্ছে মশলাটা কষিয়ে নিব। এখানে কিন্তু পরিমাণটা আমি বলে দিলাম না, আপনাদের যতটুকু ভুঁড়ি সেই পরিমাণ মতো এখানে মশলাগুলো অ্যাড করে দিবেন। আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আর সামান্য একটু ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছি। আর একটু পানি দিব, পানি দিয়ে অনেকক্ষণ ধরে চুলাটা কমিয়ে মশলাটা কষিয়ে নিব ভালো করে। এতে করে কিন্তু আমি যে প্রসেসে রান্না করতেছি এভাবে রান্না করলে কিন্তু একদমই ভুঁড়ির কোনো ব্যাড স্মেল থাকবে না। আর এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া। তো এখানে বলে নেই, আমি কিন্তু লেবু পানি গরম করে তারপরে হচ্ছে ভুঁড়িটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে যখন ভুঁড়িটা আমি সিদ্ধ করেছি তখনও গোল গোল করে লেবু কেটে তারপর সিদ্ধ করে নিয়েছি। সেজন্য আগে থেকে আমার যে ভুঁড়িটা ছিল এই ভুঁড়িটা থেকে ব্যাড স্মেল আসেনি বললেই চলে। তো যাই হোক, মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি ভুঁড়িগুলো দিয়ে দিয়েছি। তো এইসব জিনিস কিন্তু ঘরে রেখে খেতে অত বেশি ভালো লাগে না, গরম গরম আনার পরে খেয়ে নিলেই ভালো। ফ্রিজে রেখে আপনি 15 দিন 1 মাস পরে খাবেন, মানে এটা কেমন জানি লাগে আমার কাছে। তো আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন, প্রথমে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে বসিয়েছি, পরে আবার হচ্ছে যখন কষানো শেষ তখন আমি পানি দেওয়ার আগে মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। তো হয়ে গেছে। আমি কিন্তু আগে একটুখানি উঠিয়ে খেয়ে নিয়েছি গরম ভাত দিয়ে, আর এখানে যতটুকু ছিল এতটুকু আমি একদম পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। আর লুচি করব, যেহেতু আমার হাজব্যান্ড বলেছে লুচি দিয়ে খাবে, সেজন্য লুচির ডো করে নিলাম আর এখানে লুচিগুলোও বানিয়ে নিয়েছি। তো লুচিগুলার কেমন ফুলে শুধু সেটাই দেখবেন, কিন্তু লুচিগুলা কেমন হয়েছে মানচিত্রের মতো সেটা আশা করি কেউ দেখবেন না। কারণ হচ্ছে আমি ভালো করে গোল কখনোই রুটি বানাতে পারি না, রুটি পরোটা এটা আমি অনেক ভিডিওতেই বলি যে আমার হাতে রুটি লুচি কোনো কিছুই কিন্তু ভালো করে গোল হয় না। তো পারে, মানে অনেকের আছে অনেক কিছু হয় না, যেমন হচ্ছে এটা আমার হয় না। তো যাই হোক, লুচিগুলোও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, একদম ফুটবল মার্কা যেরকম গোল গোল লুচি সেরকম হয়েছে। তো রান্না করে কিন্তু খাওয়া শেষ, এখন আবার দেখে মনে হচ্ছে জিভে জল চলে আসতেছে আমার। আর এই তো হচ্ছে আমার একদম পোড়া পোড়া করে ভেজে নেওয়া হোটেল স্টাইলের ভুঁড়ি ভাজা, একদম সিদ্ধ হয়েছে যেভাবে, খেতেও অনেক মজা হয়েছে আর খুব সুন্দর একটা গ্রান আসতেছে আমার ভুঁড়ি থেকে। তো যাই হোক, সবাই কিন্তু এইভাবেই ভুঁড়িটা ভাজি করে খেতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।